নমস্কার বন্ধুরা, আমি পল্লব আর আপনারা দেখছেন রাধাকৃষ্ণ ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কৃষ্ণ নামের থেকে রাধা নাম শ্রেষ্ঠ কেন, কৃষ্ণ প্রেম লাভ করতে হলে কেন প্রথমে রাধারানীর কৃপা পেতে হয়। যারা রাধাকৃষ্ণের ভক্ত আছেন অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লাগবে। প্রিয় ভক্তরা, কোনো মানুষ যখন প্রথম আধ্যাত্মিকতার পথে পা বাড়ায় তখন সে খুঁজে পায় এক বিশেষ আশ্রয়, নামের আশ্রয়। কলিযুগে এই নামই হলো মুক্তির একমাত্র চাবিকাঠি। নামের মধ্যে লুকিয়ে থাকে শক্তি, শান্তি আর মুক্তির পথ। ভগবান শ্রীকৃষ্ণের নাম এমনই এক শক্তিশালী মন্ত্র যার উচ্চারণে অশান্ত হৃদয় শান্ত হয়, দুঃখের অন্ধকার দূর হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কৃষ্ণ নামের থেকেও রাধা নাম আরও মধুর, আরও শক্তিমান এবং আরও মহিমান্বিত। এই কথাটি প্রথমে বিস্ময় জাগালেও এর ভিতরে রয়েছে গভীর তত্ত্ব, ভক্তির সূক্ষ্ম নীতি এবং আধ্যাত্মিকতার সর্বোচ্চ রস। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি জগৎ সংসারের নিয়ন্তা, যার স্মরণে আত্মার মুক্তি সম্ভব, সেই কৃষ্ণ নামের থেকেও রাধা নাম শ্রেষ্ঠ ভাবা এ কোনো সাধারণ তত্ত্ব নয়। এর মূল বুঝতে হলে আমাদের প্রবেশ করতে হয় ভক্তি দর্শনের অন্তঃস্থলে, যেখানে কৃষ্ণকে পাওয়ার চাবিকাঠি লুকিয়ে থাকে রাধারানীর করুণায়। শাস্ত্রে বলা হয়েছে পরমাত্মা সর্বশক্তিমান, কিন্তু সেই শক্তিমত্তার বাস্তব প্রকাশ ঘটে তার শক্তির মাধ্যমে। যেমন আলো ছাড়া সূর্য, যেমন শিখা ছাড়া প্রদীপ, তেমনি শক্তি ছাড়া শক্তিমান অসম্পূর্ণ। কৃষ্ণ হলেন শক্তিমান, রাধা তার হ্লাদিনী শক্তি। আনন্দ দেয়নি, প্রেম দেয়নি, ভক্তি দেয়নি শক্তি। রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন। একথা শুধু ভক্তদের আবেগ নয়, এটি শাস্ত্রেরও সত্য। পুরাণে বলা হয়েছে রাধিকা হৃদয়ং কৃষ্ণ, কৃষ্ণ হৃদয়ং রাধিকা। মানে কৃষ্ণের হৃদয়ের কেন্দ্রবিন্দু রাধা আর রাধার হৃদয়ের কেন্দ্রে কৃষ্ণ। এই কারণেই রাধার নাম উচ্চারিত হলে কৃষ্ণের হৃদয় আন্দোলিত হয়। রাধা নাম যেন কৃষ্ণের হৃদয়ে কড়া নাড়ার বিশেষ সংকেত। ভক্ত যখন রাধার নাম নেন তখন কৃষ্ণ তার হৃদয়ের দরজা খুলে দেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম মুক্তি দেয়, পাপ নাশ করে, জীবনের মৃত্যুভয় দূর করে। কিন্তু রাধার নাম তার থেকেও বেশি। রাধা নামে কৃষ্ণপ্রেম লাভ হয়, কারণ রাধা নামের মধ্যে আছে ভক্তির সার, প্রেমের পরিপূর্ণতা, আত্মসমর্পণের মাধুরী। শাস্ত্রে বলা হয়েছে রাধা নাম উচ্চারণে একদিকে যেমন পাপ নাশ হয়, অন্যদিকে হৃদয়ে জাগে সেই ভক্তি যার মাধ্যমে কৃষ্ণকে পাওয়া যায়। অর্থাৎ রাধার নাম মানুষকে ঈশ্বরগ্রাহ্য করে তোলে। রাধারানী কে? এই প্রশ্নের উত্তরও কম গূঢ় নয়। রাধা কেবল একজন নারী নন, কেবল প্রেমিকা নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম শক্তির চিরন্তন রূপ। ব্রহ্মসংহিতায় তাকে বলা হয়েছে কৃষ্ণের আনন্দ রসের উৎস। যে প্রেমে ভক্তি জন্মায়, যে প্রেমে ভগবান প্রকাশিত হন, সেই প্রেমের আদিরূপ রাধা। গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলা হয় রাধা হলেন ভক্তির সর্বোচ্চ উচ্চতা। ভক্তির চূড়ান্ত রূপ যতটা বিশুদ্ধ, ততটাই রাধার প্রকৃতি। তাই রাধা নাম উচ্চারণ করলে যে শক্তি জাগে তা ভক্ত হৃদয়ের সব অন্ধকার দূর করে মধুরতায় ভরে তোলে। কিন্তু যুক্তির দিক থেকেও কেন রাধা নাম শক্তিশালী? এর উত্তর কিন্তু গভীর। শক্তি বিনা শক্তিমান প্রকাশিত হন না। কৃষ্ণ অসীম শক্তির অধিকারী, কিন্তু তার শক্তিরূপে রাধা না থাকলে তার লীলা অসম্পূর্ণ থেকে যায়। যেমন মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই, যেমন সুর আছে কিন্তু গান নেই, তেমনি শক্তিমান আছেন কিন্তু শক্তি প্রকাশিত নয়। রাধা সেই শক্তির প্রকাশ যা কৃষ্ণকে আমাদের কাছে উপলব্ধ করে। তাই রাধার নাম মানুষকে কৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে যায়। রাধা নাম একদিকে ভক্তি জাগায়, আর তাই ভক্তি ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না। তাই রাধা নাম উচ্চারণে যে ভক্তি জন্মায়, সেই ভক্তি মানুষকে কৃষ্ণের কাছে পৌঁছে দেয়। কৃষ্ণ ন্যায় করেন, কিন্তু রাধা দয়া করেন। এই দয়ার পরশেই মানুষ যোগ্য হয় ভগবানকে পাওয়ার। সুতরাং রাধার নাম সেই করুণার প্রবেশদ্বার, যার মাধ্যমে কৃষ্ণ নামের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। রাধা কৃষ্ণকে কখনো দুজন পৃথক ভাবা যায় না। শক্তি ও শক্তিমানের যেমন একাত্মতা, তেমনি রাধা ও কৃষ্ণ একই তত্ত্বের দুই প্রকাশ। প্রেম ও প্রিয়জন, ভক্তি ও ভগবান, অনুভব ও উপলব্ধি, এই দুই প্রকাশের মিলনেই সৃষ্টি হয় চিরন্তন আনন্দ। তাই রাধার নাম উচ্চারণ মানে কৃষ্ণকেও স্মরণ করা, কৃষ্ণকেও আহ্বান করা। রাধা নাম স্মরণে মানুষের হৃদয়
হালকা হয়ে যায়, দুঃখের গতি কমে, জীবনে আসে শান্তি। রাধা নামের সঙ্গে জড়িয়ে আছে প্রেম, সৌন্দর্য, মাধুর্য, করুণা এবং আত্মার অশেষ উজ্জ্বলতা। এই নাম মানুষকে নিজের অভ্যন্তরের ভক্তির আলোকে জাগিয়ে তোলে। শাস্ত্রে বলা হয়েছে, যার জিহ্বায় রাধে শব্দ নিবদ্ধ থাকে তার হৃদয়ে কৃষ্ণ নিজের আসন গ্রহণ করেন। রাধা নাম শ্রেষ্ঠ, কারণ এটি কেবল একটি নাম নয়, এটি অনুভবের দরজা, এটি ঈশ্বরের কাছে যাওয়ার সহজ পথ, এটি কৃষ্ণের হৃদয়ের চাবির মতো। যে হৃদয় থেকে রাধে রাধে ধ্বনি ওঠে, সেই হৃদয়ের প্রতি কৃষ্ণের স্নেহ আরও গভীর হয়। রাধা নাম মানব জীবনের অশান্তি দূর করে শান্তির দিকে এগিয়ে দেয়, আর কৃষ্ণ নাম সেই শান্তিকে পূর্ণতা দেয়। এই জন্য ভক্তরা বলেন, রাধা ছাড়া কৃষ্ণ নেই, কৃষ্ণ ছাড়া রাধা নেই। কিন্তু রাধা নাম স্মরণে কৃষ্ণ আরও সহজে, আরও দ্রুত, আরও করুণাপূর্ণভাবে প্রকাশিত হন। তাই রাধা নামের মহিমা চিরন্তন, এবং সেই কারণে কৃষ্ণ নামের থেকে রাধা নামকে শ্রেষ্ঠ বলা হয়েছে। রাধারানীর নাম আমাদের হৃদয়কে যেমন শুদ্ধ করে, তেমনি পথ দেখায় কৃষ্ণ প্রেমের দিকে। যে নামের মধ্যে আছে প্রেম, ভক্তি, শক্তি এবং মুক্তির আলো, সেই নামই শ্রেষ্ঠ। তাই রাধা নাম হলো সেই চাবি, যা দিয়ে মানুষের আত্মা কৃষ্ণের পরম আলোয় খুলে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সেটাও জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। আর রাধারানীর কৃপায় আপনার জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় রাধারানী, রাধে রাধে।